আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আকরাম হোসেন, একজন এসইও প্রফেশনাল। আজকে সবচাইতে মজার যে একটা ফিচার নিয়ে আলোচনা করব সেটা বিটা ভার্সনে আছে এখন পর্যন্ত র‍্যাঙ্ক ম্যাথের। সো এটা আমি ইউজ করতেছি আমার ওয়েবসাইটে। সো প্রথমত এত বেশি কথা না বলি, জাস্ট বিটা ভার্সনে এটা কীভাবে ইউজ করবেন সেটার জন্য শুরুতে আমি র‍্যাঙ্ক ম্যাথে যাব। র‍্যাঙ্ক ম্যাথের স্ট্যাটাস অ্যান্ড টুলস এটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে আমি দেখতে পাবো যে ওদের বিটা অপটেন ওই অপশন আছে, সেটাতে আপনি এখানে যদি আপনার ওয়ার্ডপ্রেসের অটো এনেবল প্লাগইন আপডেট এটাতে এনেবল করা থাকে, অটো আপডেট প্লাগইন যেটা, এই অপশনটা এনেবল করা থাকলে আপনি এটা পাবেন। এটা বিটা টেস্টার যেটা আছে সেটা যদি আপনি এখানে টগল অন করে দেন, করে দিয়ে সেভ করে দেন, এরপরে মাইনর একটা আপডেট আসবে, ওই আপডেটটা দিয়ে দিলে আপনি আ এই ফিচারটি ইউজ করতে পারবেন। তো ফিচারটা আপনি হয়তো দেখতেছেন যে এটা অ্যাজ ইউজুয়াল যেই নরমাল ফিচার সেটার মতো না। সেখানে লিখা আছে লিঙ্ক জেনাস। সো এটা ওদের খুবই পাওয়ারফুল এবং খুবই হ্যান্ডি একটা টুল, যেটাই ব্যবহার করলে যে শুধুমাত্র আপনি এটার যেই ইন্টারফেস পাবেন ওইরকম না, আপনার আরও ২, ৩টা, ৪টা, ৫টা প্লাগইন অ্যাড করা লাগবে না। সো আমি দেখতে, দেখতে একটা ক্লিক করলাম। আমি আসলে ইউজ করছি। ইউজ করার পরে আপনাদেরকে ভাবলাম যে একটা ভিডিও করে দেই। সো এটা খুবই মজার একটা ফিচার। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি যখন এখানে ঢুকতেছি, আমি এখানে দেখাবো, এই ভিডিওতেই দেখাবো যে কীভাবে এটা ইউজ করে আপনার ওয়েবসাইটের যে ইন্টারনাল লিঙ্কিংয়ের যে বিষয়টা আছে, সেটাও আপনি চাইলে কীভাবে হ্যান্ডেল করতে পারেন। একদম ইজি। সো এখানে যদি আ আপনি দেখেন যে তাহলে অটোমেটিক এটা চালু করার পরপরেই এখানে অটোমেটিক আমার ওয়েবসাইটটাকে অডিট করে নিয়েছে। ওরা আমার ওয়েবসাইটে কতগুলা লিঙ্ক ওরা কাজ করছে, রিডাইরেকশন কতগুলো লিঙ্ক, ব্রোকেন লিঙ্ক কতগুলো। দেখেন আমার কিন্তু কোনো Ahrefs, SEMrush এগুলো টুল ইউজ করা লাগে নাই। আমি ইজিলি এখান থেকেই দেখতে পাচ্ছি। জাস্ট একটা এসইও টুল, পিওর একটা এসইও টুল। সো ওদের এই ফিচারটা এখনো বিটা ভার্সনে আছে। আপনারা কিন্তু লাইভ ভার্সনে পাবেন না। হয়তো আরো ৪-৫ দিন পরে পাবেন। সো এটা দেখলেন। এরপরে যদি আমি পোস্ট এটাতে ক্লিক করি, এখানে দেখতে পাবো যে কি, কি পোস্টে আমার এখানে কি, কি আছে না আছে, অল পোস্ট, অরফান পোস্ট, মানে যেই পোস্টগুলোতে আসলে কোনো লিঙ্ক আপি করা হয় নাই। ফর সাম রিজন আই এম নট ক্লিকিং হিয়ার। এরপরে উইথ ইনকামিং লিঙ্কস, তো এখানে দেখতেছেন যে কিছু আমার একটা ব্লগ, এই ব্লগের মধ্যে আমি ইন্টারনাল লিঙ্কিং কয়টা করলাম, এক্সটার্নাল লিঙ্কিং কয়টা আছে, এরপর ইনকামিং লিঙ্ক মানে এই পোস্টকে অন্য কয়টা পোস্ট আমি লিঙ্ক আপ করলাম আর কি। খুবই হ্যান্ডি ফিচার এবং খুবই উপকারী ফিচার। আমার বারবার দেখে, দেখে বলা লাগতেছে না যে আমার এই পোস্টের ক্ষেত্রে এতগুলা লিঙ্কিং আমি করলাম আর কি। ইভেন আমি এসইও স্কোর দেখতে পাচ্ছি, যদিও এসইও স্কোর নিয়ে অনেকেরই মতবিরোধ আছে, আমার নিজেরও আছে, আমি এটা বিশ্বাস করি না। তবু ফর স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এটা আপনি দেখতে পারেন। এরপরে আপনি এখানে ফিল্টার করতে পারবেন যে আসলে কোনগুলোর খুবই গ্রেট একটা পজিশন, মানে 80+ আছে। এরপরে গুড পজিশন, এটা আপনার ৬০-এর উপরে গেলেই ওটা গুড পজিশনে চলে আসে, আই মিন 50 এর উপরে গেলে। এরপরে ব্যাড মানে বিলো 50 যেগুলো আছে ওইগুলোতে আপনি দেখতে পাবেন যে এই পোস্টগুলো আমার বিলো 50 র্যাঙ্ক, সো আই শুড অপটিমাইজ মোর। এরপরে নট সেট, কোনো আমি কোনোটাতেই আসলে কোনো কিওয়ার্ড যে সেট করি নাই, ওইরকম কোনো পোস্ট নেই। আপনাদেরও যদি থাকে তাহলে এটা শো করবে। এরপরে লিঙ্কসে যদি ক্লিক করি, সো এখানেও দেখতে পাচ্ছেন যে লিঙ্কস, আমি দেখতে পাচ্ছি যে আসলে কোন জায়গায় কী লিঙ্ক আমি করলাম না করলাম, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক সবগুলো এখানে আছে। মানে খুবই, খুবই ফ্রেন্ডলি ফিচার। ইভেন সেটা এত বেশি অ্যাডভান্স করে ফেলছে, আমি জানি না এটা আসলে প্রো ভার্সনে ওরা, মানে আমি তো প্রো ইউজ করতেছি, আই এম সরি, আমি জানি না এটাতে পেইড ভার্সনে এটা ছাড়া ফ্রি ভার্সনে দিয়েছে কিনা, হয়তো দেয় নাই। ফ্রি ভার্সনে দিলে হয়তো ভালো হইতো, বাট লিমিটেড এডিশন দিতে পারে ওরা। এরপরে দেখেন যে আসলে সাকসেস কতগুলো আছে, এরপরে ব্রোকেন কতগুলো লিঙ্ক আছে, এগুলোও দেখতে পাচ্ছি এখানে। আমার ওই পোস্টের ক্ষেত্রে কতগুলো ব্রোকেন লিঙ্ক আছে না আছে এগুলোই। রিডাইরেকশন মানে কোন লিঙ্কটা রিডাইরেক্ট হচ্ছে না হচ্ছে এগুলো। তারপরে মার্কড সেফ, আমি কোনো কিছু সেফ মানে ওরা যদি ওয়ার্নিং দেখায় এটাকে আমি আবার সেফ মার্ক করলাম কিনা সেটা, আনচেকড অবস্থায় হয়তো কোনোটা নাই, এটা আপনি দেখতে পাবেন। এরপরে বাল্ক আপডেট, সবচাইতে মজার ফিচার হচ্ছে এটা। ধরেন আপনি ১০০ কন্টেন্ট পাবলিশ করলেন ২০২৫ সালে, ২৬ সালে এসে ওই কন্টেন্টের ২০২৫কে ২৬ বানানোর জন্য আলাদা, আলাদাভাবে আপনার করার কোনো প্রয়োজন নেই। আপনি এখান থেকে সকলগুলো লিঙ্কও ইভেন চেঞ্জ করতে পারবেন। নট অনলি লিঙ্ক, আপনি চাইলে আপনার যেই ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আপনি চেঞ্জ করতে পারেন। সো দেখেন এখানে ইন্টারনাল লিঙ্কিং আমি ধরলাম, এরপরে নো ফলো, ডো ফলো যেগুলো আছে এগুলো আপনি দেখতে পাবেন, আস্তে, আস্তে দেখতে পাবেন। ইভেন নিজে, নিজে যদি এটা প্র্যাকটিস করেন সেটা আরও বেশি পাবেন। সো আই উড সে ইটস এ সুপার ফিচার ফর র‍্যাঙ্ক ম্যাথ। সো এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট পাবলিকেশন ডেট লাস্ট 30 ডেজের মধ্যে আমরা কী, কী পাচ্ছি না পাচ্ছি।
এরপরে হচ্ছে দেখেন এখানে দেখেন আমরা অ্যাঙ্কর ট্যাক্স কোনো কিছু চেঞ্জ করব কিনা। সো অ্যাঙ্কর ট্যাক্সের ক্ষেত্রে আমাদের এখানে রেজাক্স আছে, রেজাক্স প্যাটার্ন আছে, একটু কঠিন জিনিস, আমি নিজেও কম বুঝি এটা নিয়ে। সো কন্টেইন আছে। এরপরে দেখলাম যে আসলে কোন কোন ওয়ার্ড আমি এটা রিপ্লেস করব। ধরেন আমাদের 2023-এর দিকে টুইটার এটাকে রিপ্লেস করে এক্স করে ফেলেছে। অনেকেই টুইটার ইউজ করেন, টুইটারের লিঙ্ক ইউজ করতেন, এখন চাচ্ছেন যে না রিডাইরেকশন না নেই, আমি ডিরেক্ট আমার এক্সের যেই লিঙ্ক আছে আমি সেটা রিপ্লেস করে দেব। এত কিন্তু আপনার 100 পোস্টের মধ্যে যদি ওই লিঙ্ক অবস্থায় থাকে, এটা আসলে চেঞ্জ করা খুবই টাফ। সো আপনি চাইলে এখান থেকে জাস্ট ওয়ান ক্লিকে সেটা চেঞ্জ করে দিতে পারেন। খুবই, খুবই হ্যান্ডি ফিচার। এরপরে কিওয়ার্ড ম্যাপস যেটা আছে, সো সেটাতেও যদি আপনি ক্লিক করেন, এখানে আমি এটা ইউজ করি নাই কারণ আমার এখন পর্যন্ত দরকার হয় নাই। তবে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এটা সুপার ফ্রেন্ডলি ফিচার এখন পর্যন্ত। কিওয়ার্ড ম্যাপস, আপনি একটা কিওয়ার্ড নিলেন, এরপরে এটা সাজেশন কিওয়ার্ড ওরা দিয়ে দিল। মেবি এটা পেড ফিচার হবে, ফ্রিতে আপনারা চাইলে ইউজ করতে পারবেন না। তবে আমি বাংলাদেশ থেকে বলবো যে যদি আপনারা র্যাঙ্ক ম্যাথ অন্য কারো কাছ থেকে নিয়ে নেন, তাহলে এই ফিচারগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে ক্রিয়েট রিইউজেবল লিঙ্কস রুলস দ্যাট অটোমেটিক্যালি অ্যাপ্লাই টু ইউর কন্টেন্ট। ও আচ্ছা, মানে আপনি কিওয়ার্ড বেস কন্টেন্টটাকে হয়তো এটা লিঙ্ক আপ করে দিতে পারবেন। সো ওভারঅল যদি দেখি যে এত সুন্দর একটা ফিচার নিয়ে আসবে র্যাঙ্ক ম্যাথ, সেটা আসলে কল্পনাও করতে পারি না। ইভেন ইয়োস্ট এসিও অনেকেই ইউজার, পাশাপাশি র্যাঙ্ক ম্যাথ ইউজার। আমি পার্সোনালি র্যাঙ্ক ম্যাথ ইউজ করে এখন পর্যন্ত 300-র উপরে সাইটে র্যাঙ্ক ম্যাথ ইউজ করা এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ। সো আমি বলতেই পারি যে আসলে র্যাঙ্ক ম্যাথ এই ক্ষেত্রে মানে এই ফিচারে অনেকটা বেশি আগায় গেছে। তো এখন চলেন আমরা নেক্সট পার্টে যাই, যেই পার্টটা আসলে খুবই ইউজফুল আপনার একটা ব্লগ কন্টেন্ট অপটিমাইজ করার জন্য। ইভেন সেটাকে আপনি ইন্টারনাল লিঙ্কিং, আপনি ওয়ান ক্লিক ইন্টারনাল লিঙ্কিং করতে পারবেন। পাশাপাশি আপনি যদি রিলেটেড পোস্ট আপনি অ্যাপ্লাই করতে চান, সেই রিলেটেড পোস্টও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো চলেন ওইটার ক্ষেত্রে যাই, তারপর দেখি এখানে আমি যদি ক্লিক করি আমার পোস্টে, অল পোস্টে, তো অল পোস্টের ক্ষেত্রে আমরা একটা পোস্ট দেখি, সেই পোস্টটাকে যদি আমরা এখানে দেখি, ওকে এটা লোড হয়ে গেছে। এখন যদি আমি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর সরি এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে মানে র‍্যাঙ্ক ম্যাথটাকে সিলেক্ট করতে হবে। করার পরে যদি নিচে যাই, তাহলে দেখবেন যে এটা ২ টা অপশন এক্সট্রা আসছে। সেটা যদি আপনার লিঙ্ক জেনারেট যে অপশনটা আছে সেটা যদি এনেবল করা থাকে, তাহলে সেটা আপনি দেখতে পাবেন এখান থেকে উইথ ইজি। তো এখানে অলরেডি করা আছে, আমরা এটা রিফ্রেশ করি। মানে প্রথমে আপনি জেনারেট অপশন পাবেন। এখানে ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটে জেনারেট অপশন পাবেন, তাহলে এটা জেনারেট করে নেবে। আমি এটা আবার রিফ্রেশ করলাম আপনাদের সামনে। রিফ্রেশ করি। দেখেন যে রিফ্রেশ করার সাথে সাথেই অনেকগুলো লিঙ্কের অপশন দেবে ইন্টারনাল লিঙ্কিং এর জন্য। এখন ইন্টারনাল লিঙ্কিং আপনাকে আবার ট্যাক্স দৌড়ে করা লাগবে না। এটা কোনো প্রয়োজনই নাই। ধরেন আমি এখান থেকে এইটা দেখতে পাচ্ছি যে এই কনটেন্টটাকে লিঙ্ক করতে চাচ্ছি রিয়েল বিজনেসের ক্ষেত্রে। আমি এটা দিব না হয়তো। এখানে স্কিমা মার্কআপ, ওকে এটা আমি দিয়ে দিচ্ছি। মানে স্কিমা মার্কআপটাকে এসইও টুলস আমি নিয়ে মনে হয় একটা কনটেন্ট লিখেছিলাম এই জায়গায়। সো এটা যদি আমি এখান থেকে কপি করি, তাহলে এই লিঙ্কটা কপি হবে। কিন্তু যদি আমি এখানে জাস্ট ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে লিঙ্ক অটোমেটিক্যালি লিঙ্ক আপ হয়ে গেছে। সো মানে এতটা সুপার ফ্রেন্ডলি ফিচার, আপনাকে বারবার খুঁজতেই হচ্ছে না। আপনার এখানে প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় বেঁচে যাবে ১০ টা পোস্টের ক্ষেত্রে। আপনি ইজিলি অনেকগুলো কাজ একসাথে করে ফেলতে পারতেছেন। এগুলা আপনি এভাবে দেখে করতে পারেন। ওকে, আচ্ছা। হতে পারে এটা কোনো কিছু লিখছে আরকি। যাই হোক। এরপর হচ্ছে রিলেটেড পোস্ট। এখন ধরেন আপনি এই যে এখানে পোস্ট লঞ্চ এসইও চেকলিস্ট উইথ র‍্যাঙ্ক ম্যাথ, আমি এই রিলেটেড একটা কনটেন্ট লিখেছিলাম। সো এই কনটেন্টের রিলেটেড আমি কোন কনটেন্ট আপনি যদি মানে আই মিন রিলেটেড পোস্ট কোনগুলো ছিল, এগুলো আসলে একটা করে যদি দেখতে চাই, এটা একটা সময়ের ব্যাপার। কিন্তু দেখেন আমি জাস্ট এখানে জেনারেটে ক্লিক করব। শুরুতে জেনারেটে ক্লিক করতে হয়। এরপরে আসলে আপনি আবার রিফ্রেশ করতে পারেন যদি নতুন কোনো কনটেন্ট দেন। এখন আমি যদি ইনসার্ট রিলেটেড পোস্ট, এটাতে যদি জাস্ট ইনসার্ট করি, ইনসার্ট করতেই দেখবেন যে এখানে লাস্ট ৩ টা কনটেন্ট চলে আসছে। ধরেন এটা আমি এডিট করতে যাই, দেখি এডিটের কি অপশন ওরা দিয়েছে। ওকে, নাম্বার অফ পোস্ট ৩ টা, আমি এখান থেকে ৬ টা করি, দেখি আসে কিনা। এই যে দেখেন ৬ টা করতেই ৬ টা পোস্ট চলে আসে। মানে রিলেটেড পোস্ট আপনি ৬ টা করতে পারতেছেন। এখন আপনি ইমেজ সাইজ কি দিবেন? থাম্বনেইল, মিডিয়াম বা লার্জ। ওকে, থাম্বনেইল আছে, থাম্বনেইলেই থাক। শো ইমেজ, আপনি চাইলে ইমেজটাকেও এখানে ক্লোজ করে দিতে পারেন। এরপর এক্সার্পট যেটা আছে ওই যে একটু মানে টাইটেলের নিচে যে লেখাটা আছে সেটা আপনি চাইলে ডেট শো করাতে পারেন। এরপরে ট্যাক্সোনমি মানে কোন ক্যাটেগরির আন্ডারে আছে এটা, এসইও ক্যাটেগরি, ট্রেন্ডিং, নিউজ, রিভিউ এগুলোতে আছে। এগুলো করতে পারেন। এরপরে আপনি চাইলে ওই যে যেটা আছে রিলেটেড পোস্ট, এখানে এটা চেঞ্জ করতে পারেন। বাটন ট্যাক্স, বাটন, ওকে দেখি এটা কি লিখছে। বাটন ট্যাক্স, বাটনটা কই আসে এটা দেখি। আহ, আচ্ছা এটা আসছে রিলেটেড পোস্ট বাটন, এখানে কই আসছে? সরি আমি দেখতে পাচ্ছি না বাটন, হয়তো থাকতে পারে কোনো জায়গায়। দ্যাটস নট এ বিগ ডিল।
ওকে, এটা হয়তো বাটনের লিঙ্ক আপ না করি। নরমালি কি বাটন, এই যে বাটন চলে আসছে। তার মানে আমি রিলেটেড পোস্টের নিচে আমি বাটনও দিতে পারতেছি। মানে কি বলবো, ওদের আপনাকে এক্সট্রা কোনো প্লাগইন ইউজ করতে হচ্ছে না। আপনি আদার্স কোনো প্লাগইন দিয়ে আপনার ইন্টারনাল লিঙ্কিং সাজেশনও নেওয়া লাগতেছে না। আমি আগে লিঙ্ক হুইসপার নামে একটা প্লাগইন ইউজ করতাম। সেই প্লাগইনটাও এখন আমার ইউজ করতে হচ্ছে না। সো কি বলবো আর, এইটা যদি এরকম আসে অনেকগুলো লিঙ্কের আসলে আহ, অবস্থা খারাপ হয়ে যেতে পারে। কারণ তারা তারা মার্কেট পাবে না, কারণ সবাই র্যাঙ্ক মেথ ইউজ করতেছে, কি দরকার আছে এক্সট্রা একটা প্লাগ ইন অ্যাড করে। সো দ্যাট ওয়াজ দ্য ফিচার টিল নাও। এখন পর্যন্ত বিটা ভার্সনে আছে। চাইলে আপনারা বিটা ভার্সন ইউজ করে দেখতে পারেন, তবে লাইভ সাইডে বিটা ভার্সন রিস্কি, তবু আমি করে ফেলেছি ফর টেস্টিং পারপাস। বাট আপনারা চাইলে সেটা করতে পারেন, কিন্তু ওয়েট করতে পারেন আরও 5 দিন। যখন আপনি হয়তো ভিডিও দেখবেন ততক্ষণে সেটা লাইভ হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।